হে হোয়াটসঅ্যাপ গাইস, ঈদ মোবারক। আজকে আমরা আশা করছি ঈদের দিনই ঈদের ছবি দেখতে, প্রিন্ট ছবি। তো দেখ খেলাইছি আগে আগে ইন্টো দিবার মনে ছিল না, সবাই ইন্টো দিলাম। তো প্রথম থেকে আপনারা দেন কেমনে কেমনে দেখলাম। পাঁচটা টিকিট দেন। হ্যাঁ 200 করে টিকিট, আমরা 5 জন লোক। টিকিট কাইটা তো বেজালে পরে এই জায়গা জমের ভিড়, এই যে ভিড়ের অবস্থা। হায় হায়, ওই আজকে ঢুকারম নাকি? মারা গেছে আজকে আজকাল ঢুকার বালে সিরিয়াল ধরছে পিছন দেয়, আর আমরা সামনে দেয় ওই মানুষ তো কম কম লাগে গে সিরিয়াল পিছন দেয় এত বাড়ি ধরছে, এত বুঝি না। আগে জানলে এই সিরিয়াল এই টিকিট কাটতামই না, উপরে ডাই কাটতাম। আয় রে তিমুর যাইলাম গন্ধা খারাইলি তো। গেছে বান্না অন্য ঢুকছি, মনে হয় 3টার সই দাম নাবো। সিট পাম না, খারাপ থাকাম লাগবো ভিতরে গিয়ে। হ্যাঁ অবস্থা সিট পাইছিল নাম বারো নাই তাণ্ডব ঈদের দিন ঈদের পর দিয়েছিলাম আমরা সবাই বাজে 11:30, শো থেকে 12:30। এখন হচ্ছে সিরিয়ালের হয়েছে এই অবস্থা। আল্লাহ আল্লাহ মাহবুব জানে এখন আজকে সিট পাবো কি না পাবো। গতবার তো বরবাদ দেখবার ছিলাম, তাও সামনে খারাইছিলাম, কপাল ভালো ছিল। যারা পরে আইছে খারা খারা ছবি দেখছিল বরবাদ। এবার লাইন লম্বা, কিন্তু লাইন তো একটাই, একটা লাইন যেহেতু দেখা যাক পাই কিনা না পাই। পুরা ডাই সিরিয়াল নিচে দিলা নিচেটা উপরে নাই গে নাই কেন হইছে বান্দিতে বাদ যাব 12:11 বাজে গেছে, কারণ লাইন খারাই দিছি ছবি আমি চাই কেন তো কোন জানে অবশেষে 12:14 বাজে সবাই দোকানি শুরু করছে। দেখা যাক ঢুকা পারি কিনা। এই দোকানি কবে শেষ হবে জানি না আমরা, ইনশাআল্লাহ। কয়দি লাগবে ঢুকছে, সিট পাইলে হলো। রে সিট সিট নাই গাইস, পুরা ফিল আপ হয়ে গেছে, হাউসফুল। আমরা কি করুম, দেখা যায় কি হয় আল্লাহ জানে। সো গাইস সিট যেহেতু নাই গাই লেগে এখন আমাকে ওই যে প্লাস্টিকের চেয়ার বিতরণ করবা আনছে। সো এই প্লাস্টিকের চেয়ার এখন কারাকারি করে নেওয়ার লাগবে, যে নেওয়া পারি নাকি। আল্লাহ রে, আচ্ছা আচ্ছা আমি মোবাইল ক্যামেরাটা বন্ধ করে নিয়ে আল্লাহ কারাকারি করি দেই পাই নাকি। প্লাস্টিকের চেয়ার জোগাড় করে আলা বলছি। সো গাইস এই হচ্ছে গাইসকার মানে ঈদের দিনের পুরা হলের ভিড়। আর একটু পরে ছবি ছেড়ে দেবো আমি আপনাদের একটু পর পর হলের পোলাপানের রিয়েকশন দেয়, মানে কেমন হই হুল্লোড় করে আউকাউ করে। ওকে, এছাড়া আমার আর কোনো মানে স্পয়লার বা পাইরেসি মাইরা দেওয়ার কোনো ইন্টেনশন নাই। সো গাইস আপাতত বিরতি দিছে, মোটামুটি টান উত্তেজনার মধ্যে বিরতিটা দিছে। আসলে ট্রেলার দেওয়া যতটা ড্যাম মনে করছিলাম অতটা ড্যামও না আসলে, কারণ ছবির যে ডায়লগ লেগছে মেজবাউর রহমান সুমন হাওয়ার ডিরেক্টর আসলে যিনি। তবে অনেক জায়গায় এডিটিং আর গ্রাফিক্সের কাজ বাজ যথেষ্ট ড্যাম মনে হয়েছে। সো গাইস ছবি শেষ হইলো, মেলা কষ্ট করে শেষ করলাম ছবিটা। তো লাস্টে আবার কি দেখালো, পার্ট 2 আনবো নাকি ভাই? এটা দেখার পর আর পার্ট 2 দেখার কোনো ইচ্ছা নাই আমার। সো মানে ছবি খারাপ হয় নাই, কিন্তু কেমন জানি বোরিং লেগে গেল, গুলাগুলি খালি গুলাগুলি। তো আবার মানে কিছু জায়গায় ভালো লাগছে, আবার অনেক জায়গায় বোরিং নিয়েও নাই গেছে। আচ্ছা বাইরে নি বেশি একটা ভালো লাগে নাই ভাই।
অলরাইট গাইস, সো এখন আমি করব মুভি রিভিউ। সো বাড়িতে আইসি, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আসলে কোনো জায়গায় যাওয়ার ইয়া ছিল না। সো একটা ঘুম দিছি আরামের, তারপর আল্লাহ ঠান্ডা মাথায় চিন্তা করে আমি আসলে চিন্তা করে দেখলাম মুভিটা আসলে কেমন হয়েছে। অ্যাজ এ মুভি হিসেবে মুভিটা আসলে কেমন হয়েছে, যদিও হলে গিয়ে দেখছি একটু হই হুল্লোড় করছি, মজাই লাগছে, ওই হিসেবে এক্সপিরিয়েন্সটা যথেষ্ট মজাদার। কিন্তু অ্যাজ এ মুভি হিসেবে যদি আপনি ঠান্ডা মাথায় যদি মুভিটা দেখতে পারেন একলা একলা, তখন আপনার কেমন লাগবে? তখনই তো আসলে একটা মুভির আসলেই এটা তখন আসলে বোঝা যায় অ্যাজ এ মুভি হিসেবে এটা মুভিটা আসলে কেমন। তো এটা আমি ঘুমায় টুমায় আল্লাহ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম আসলে মুভিটা এভারেজ, অনেক বেশি এভারেজ হয়েছে। খুব বেশি ভালো হয় নাই, আবার একেবারে খারাপও বলা যায় না। মানে ডিরেক্টর প্রডিউসাররা অনেক যথেষ্ট টেয়া ঢালছে অনেক জায়গায়, কিন্তু মানে ডিরেকশন ডিরেকশনটা সুন্দর মতো করতে পারে নাই, মিলানো হয় নাই আসলে। ফার্স্ট হাফ পর্যন্ত তাও মোটামুটি ঠিকঠাক ছিল, অনেক কিছু হইতাছিল। সেকেন্ড হাফে গিয়ে মানে এই এরে মারে, এই ওরে গুলি করে, আবার এই এরে গুলি করে প্রতিশোধ নেয়। সো এরকমই চলতে চলতে মানে একটা একটা বোরিং ফিল এনে দেয়। মানে এই গুলাগুলি করতেছে, গাড়ি না দৌড়াদৌড়ি করতেছে, এটা দেখে আর কি পামো আসলে। নতুনত্ব তেমন কিছু ছিল না, মানে একটু যে একটু খালি গুলাগুলি ডিসুম ডিসুম ডিসকাও 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 ডিসকাও, আর কতক্ষণ ভাল লাগে একই গুলাগুলি। আর একটা আনছে শাকিব খানের যে মেশিন গান, মেশিন গানের আসলে এই জায়গায় আর একটা কথা হচ্ছে এডিটের কাজ ঠিক করছে। মানে আমরা ট্রেলার যেমন দেখছিলাম মেশিন গানের ফুটা আসিল না, কিন্তু হলে গিয়ে যখন দেখছিলাম না তখন মেশিন গানের আসলে ফুটা আসিল, জায়গা মতো ফুটা আসিল। সো কিন্তু আরো কিছু কিছু জায়গায় ঠিকঠাক করছে, কিন্তু যে র ফুটে যদি ভালো নয় আর এডিট করা কতখানি ঠিক করবো, তাই না? কত জায়গায় আসলে গ্রিন স্ক্রিনের ইউজ করছে, খুবই বাজেভাবে বোঝা যাইতেছিল যে পিছে গ্রিন স্ক্রিন। এই আদিম গাইলা যুগে যেমন আসছিল না, যে গাড়ি চলতেছে, গাড়ির আসলে চলতেছে না, একটা গাড়ি এমনি বহাই দিছে আর পিছনে গ্রিন স্ক্রিনে যে গাড়ি চলার যাইতেছে পিছন থেকে মানে রাস্তায় গাড়ি চালানোর সময় ভিডিও করছে, ভিডিও করে একটা গ্রিন স্ক্রিনে লাগাই দিছে, আর সামনে একটা গাড়ি বহায় আলা শুটিং করছে, এরকম এরকম চলতেছে, আর পিছিয়ে এমনি গাড়ি যাওয়া রাস্তা যাইতেছে। এটা খুবই বাজেভাবে বোঝা যাইতেছিল, খুবই বাজে হয়েছে। আরো কিছু কিছু জায়গায় পিছনে গ্রিন স্ক্রিনের কাজ করছে, এটা ইডিট সুন্দর করতে পারে নাই আসলে। ইডিট কি আসলে লাইটিং সুন্দর করতে পারে নাই, যে লাইটিং এর যে যাওয়া সেটা করবে, চলন্ত অবস্থায় যেমনটা করবে ওরকম কিছু করা লাগে, যেটা তারা করতে পারে নাই। মানে কি বলবো, এটা খারাপ হয় নাই ভালো হয় নাই। আমার 5-এর মধ্যে আমি দিব আড়াই দেওয়া যায়, কিন্তু না, শাকিব খানের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। যেহেতু শাকিব খানের পছন্দ করি এর জন্য একটু আদা বাড়াই দিলাম, 5-এর মধ্যে আমি দিব এটাতে 3 স্টার। আর আমাদের তাসনিয়া ফারিন যথেষ্ট মজা দিছে, সে যতক্ষণ স্ক্রিনে আসছিল মোটামুটি মজাই লাগতেছিল। হ্যাঁ, তার ড্রেস আপ, তার অভিনয়, এক্সপ্রেশন যথেষ্ট ভালো ছিল। আর যে কলকাতার একটা নায়িকা নিছে, এটাও কিছু জায়গায় ভালো লাগছে, আবার এত বেশি ভালো লাগে না। মানে যখন তারা কলকাতার মানুষ, তো যখন বাঙালি মতো মানে বাংলাদেশি আইসি গেছি খাইছি এরকম কথা কইতে যায়, তখন মনে জানি জোর করে কইতেছে। আর হ্যাঁ, সংলাপ মোটামুটি ভালো ছিল। আমরা যখন তুফান দেখছিলাম, তুফানের মধ্যে যে সংলাপ দিছিল ওটা বোঝা যাইতেছিল যে কলকাতার মানুষে ওই যে বাংলাদেশি ইতে কথা কইতেছে, মানে কলকাতা একটা টান থাকে কলকাতার কথায়, সেটা বোঝা যাইতেছিল। কিন্তু এবার কাজে সংলাপ লেখছে লেগে মেজবাউর রহমান সুমন, যিনি কিনা আসিল আমাদের হাওয়া ছবির ডিরেক্টর। হ্যাঁ, হাওয়া ছবিতে আমরা যেমন সংলাপ দেখছিলাম অনেক গালাগালি আর অনেক রভাবে কথা বলে, সো এই জায়গাতে ওরকমই আসিল। ওইভাবেই যে বাংলাদেশি ঢাকাইয়া মানুষের যেমন কথা কয় অম্বি কথা কইছিল, মানে ডায়লগ ওইভাবেই লেখা হয়েছিল। সো এই জিনিসটা ভালো লাগছে। তুফানের মতো ওরকম কলকাতার মানুষের বাঙালি হাজাই দিছে ওরকম লাগে নাই। আর যে ভিলেনটা কি লেগে আনছে আমি বুঝি না, যথেষ্ট ভালো অভিনেতা, কিন্তু দরকার কি এত টাকা খরচ করে ইন্ডিয়া থেকে ভিলেন আনার? আমাকেও যদি ডিপজলের একটু ঘষা মজা দেওয়া জায়গায় ভিলেন হিসেবে দিত তাও অনেক চলতো। হ্যাঁ, বাংলাদেশে ডিপজলের যথেষ্ট ফ্যান ফলোয়ার্স এখনো আছে, ভালো খাইতো। হুদাহুদি টাকা নষ্ট করে বিদেশ থেকে ভিলেন আনার দরকার আছে? তবে ভিলেন এত খারাপও করে নাই, ভালোই হয়েছে। সো এই ছিল আমার ওপিনিয়ন। তো আপনার ইচ্ছা হলে আপনারা গিয়া দেখতে পারেন। আশা করি যেহেতু শাকিব খানের ছবি হই হুল্লোড় করবেন, হই করবেন, শাকিব খান যখন এন্ট্রি নিব, আরে মানুষের যে রিয়াকশন অর দ্য ফ্যান ফলোয়ার্স, সো ভাল লাগবো। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি মনে ছবি আর কত গুলাগুলি করবো, ছবি শেষ হয় নাকি, ছবি কি হয় নাকি, মানে বসের লগে যে ফাইনাল যে ইটা হইব আহে নাকি, এরকম লাগে। কিছু কিছু জায়গায় টুইস্ট দেওয়ার চেষ্টা করছে, লাস্টে গিয়ে যে তামিল একটা করে ওটা ভালো লাগছে, লাস্টে গিয়ে ভালো লাগছে। কিন্তু ফার্স্ট হাফ পর্যন্ত ভালো লাগে, আমি বলি ফার্স্ট হাফ পর্যন্ত মোটামুটি চলে, ভালোই চলে। তারপর ফার্স্ট হাফের পরে যখন আহে ওই এই মেশিন গানটা নিয়ে প্রথমে ভালো লাগে, তারপর আবার এই মেশিন গান গুলাগুলি করে, আবারও কখন গুলাগুলি করে, তখন আর ভালো লাগে না। এরকমই আর কি, লাস্টে গিয়ে আবার একটু আছে।
সো এই হচ্ছে আমার ওপিনিয়ন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। এটা আশা করি সুন্দর করে কাটাইতে পারবেন। সো খুদা হাফেজ।